আমরা এই চৈতন্য চরিতামৃতের আদিলীলায় প্রথমে অধ্যায়ে মঙ্গলাচরণ, তারপরে দুটো অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সামান্য কারণ আর মূল প্রয়োজন, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, তার পঞ্চতত্ত্ব সম্বন্ধে আলোচনা হয়েছে। এখন সেই পঞ্চতত্ত্বের গ্লোরিফিকেশন যেখানে এই অধ্যায়ে বলা হচ্ছে, এই অধ্যায়ে মূলত চৈতন্য চরিতামৃত কেন লেখা হলো তার কারণ বর্ণনা হবে। সেই সঙ্গে অধ্যায়ের শুরুতে কবিরাজ গোস্বামী বললেন যে এই পঞ্চতত্ত্ব বা চৈতন্য মহাপ্রভুকে যে মানে না, সে ভক্তি লাভ করবে কি করে। আমি এখন বলরাম দেশে আছি, তো এর আগে আমি পুরীতে ছিলাম, পুরী পরিক্রমা করছিলাম, যেখানে আমাদের গুরুবর্গ, সন্ন্যাসীবর্গ আলোচনা করছিলেন চৈতন্য মহাপ্রভু আসার আগে জগতেই প্রেম ধর্ম, বৃন্দাবনের ভাব, রাধা ভাব, গোপীদের ভাব, ব্রজবাসীদের যে প্রেম, এটা জগতে এত প্রচার ছিল না। মহাপ্রভু তো তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে চলে যেতে চাইছিলেন, কিন্তু চলে এলেন পুরীতে। যে পুরীতে যে বৃন্দাবনের ভাব প্রকাশ করেছেন, আর সেই চৈতন্য চরিতামৃত বা চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ না করলে এটা ধরতে পারবেন না। তাই শিল প্রভুপাদ সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভুর মন্দির স্থাপন করেছে। এইখানে বাহারিনেও, যেটা গুরু মহারাজ নাম দিয়েছেন বলরাম দেশ, এখানেও গৌরনিতাইয়ের মন্দির, কৃষ্ণ বলরাম এবং রাধা বাহারিণেশ্বর, তিনটা সুন্দর অল্টার। তাছাড়া রয়েছেন নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজ এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো সেই গৌরনিতাই কবিরাজ গোস্বামী লিখেছেন যে জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই, সবাই হেরিছে বাট গৌরনিতায়। সারা জগৎ জগাই মাধাইতে পূর্ণ। আমরাও ছোটখাটো জগাই মাধাই, আমরা এত বড় জগাই মাধাই না হলেও ছোটখাটো জগাই মাধাই। কি খেতাম, কিভাবে চলতাম, কিভাবে কথা বলতাম, কিভাবে আচার আচরণ ছিল। এখন সাধু সঙ্গের ফলে, গীতা ভাগবতম অধ্যয়ন করার ফলে, চৈতন্য মহাপ্রভুর কৃপায় ধীরে ধীরে জীবন প্রণালী, জীবন শৈলী চেঞ্জ করার চেষ্টা করছি মাত্র। তাই চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয়। তাই কবিরাজ গোস্বামী এইখানে বলছেন, হেন প্রেম চৈতন্য দিলা যথাযথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। যে কৃষ্ণ প্রেম লাভ করা অত্যন্ত দুর্লভ। যেখানে এর আগের শ্লোকে বলেছেন যে নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে বলছে, রাজন প্রতি গুরুর অলম ভবতাম যদুনাম, দৈবম প্রিয় কুলপতি কচ কিঙ্করো বা, অস্তেব মঙ্গ ভগবান ভজতাম মুকুন্দ, মুক্তিম দদাতি কহির্চিত স্মন ভক্তি যোগম। যে ভগবান কে লাভ করা অত্যন্ত কঠিন। তিনি তোমাদের দূত রূপে, ড্রাইভার রূপে, আত্মীয় রূপে তোমাদের সঙ্গে রয়েছে। কেবল ভক্তি যোগেই তাকে লাভ করা যায়, এছাড়া অন্যত্র। তিনি ভক্তি দিতে পারেন, মুক্তি দিতে পারেন, কিন্তু ভক্তি দেন না। আর সেই ভক্তি প্রেম চৈতন্য অবতারে তিনি যেখানে সেখানে দান করেছেন। উদাহরণ দিয়েছেন জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। এই পর্যন্ত আমরা পড়েছিলাম, আজকে 21 থেকে। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভাণ্ডার,
বিলাইল যারে তারে না কইল বিচার। এই চৈতন্য মহাপ্রভুর যে প্রেম নিগুড় ভান্ডার, এটা আবদ্ধ ছিল। আবদ্ধ জানেন, যখন জলধারাকে বাঁধ দিয়ে ঘিরে দেওয়া হয়, এইরকম প্রেমকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া ছিল। নিত্যানন্দ প্রভু আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বলে প্রেম অমিয়রবান। নিত্যানন্দ প্রভু সেই আবদ্ধ বেড়া দেওয়া বা বাঁধ দেওয়া, যে বাঁধকে কেটে খাল বানিয়ে এই প্রেমকে এই জগতে নিয়ে এসছেন, প্রত্যেকের কাছে পৌঁছাচ্ছে। আবদ্ধ করুণা সিন্ধু, এখানে যেখানে বলছেন স্বতন্ত্র ঈশ্বরম প্রেম নিগুড় ভান্ডার, এটাকে আবদ্ধ করা ছিল। বিলাইল যারে তারে না কইল বিচার, কোনো বিচার নেই। এর আগে বলা হয়েছে যে যে জগাই মাধাই পর্যন্ত দিয়েছেন। আর আমরাও দেখেছিল প্রভুপাদ এই চৈতন্য চরিতামৃতের বর্ণনার সুযোগ নিয়ে সারা বিশ্বে, কোথায় আফ্রিকা, আমি গেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল, জিবিসি আমাকে পাঠিয়েছিল আফ্রিকার আক্রা, ঘানাতে, যেখানে মানুষ কিরকম নিগ্র কালো, সারা শরীর যেন এশিয়ান পেন্ট করা কালো। যখন তারা কথা বলে দাঁতগুলো একটু সাদা দেখায়, আর ঘন্টার পর কীর্তন করে, আর এত সুন্দর তারা ভগবানের কাছে প্রার্থনা স্তুতি, এত সুন্দর শ্লোক উচ্চারণ করে। আমি তো হতবাক হয়ে গেছি যে চৈতন্য মহাপ্রভুর কীরকম ইচ্ছা আজকে বিশ্বের অসমদেশীয় লোক, যারা কি বলবো এত অধপতি, যারা চাইনিজ লোক, তারাও ভগবানের প্রসাদ খাচ্ছে, হরিনাম করছে। হ্যাঁ, এগুলো দেখার বিষয়। অদ্যাপিহ দেখো সেই চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্র বিহল সে হয়। এখনো পশু পাখি ঝরে পাষাণ বিদরে, শুনি যার গুণগাথা। আচার্যগণ লিখেছেন। আমরা নজরুল গীতে শুনি, অনুজলটা গেয়েছেন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। ভগবানের নাম শুনলেই, বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর নাম, অদ্যাপিও দেখো চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্র বিহল সে হয়। এখনো কেউ যদি চৈতন্য মহাপ্রভু, সে অপরাধী হোক আর নিরপরাধী হোক, কেউ যখন চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ নাম গ্রহণ করে, তাহলেই তিনি তৎক্ষণাৎ আনন্দে বিহল হয়ে পড়েন। তখন তার সারা দেহ পুলকিত হয়, চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ে। এখনো সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে কি আসে এই পৃথিবীতে, তিনি কি পৃথিবীতে আসেন? গাই রাধা নাম বাসরিতে, রাধা প্রেম জগতে দান করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, কিন্তু কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না। কৃষ্ণ নাম, সেই জন্য 10 প্রকার অপরাধের কথা বলা হয়। যদিও বলা হয় ভগবানের নাম গ্রহণ করলে প্রেম জাগে, কিন্তু অপরাধ থাকলে সে প্রেম প্রস্ফুটিত হয় না। সেই জন্য এখানে বলছেন কৃষ্ণ নাম সহজে প্রেম দেন না,
যেরকম আমরা বলা আছে চৈতন্য নাম নিত্যানন্দ নাম গ্রহণ করলেই চোখে জল আসবে, কই আমাদের চোখে জল আসে না তো। তাই ভাগবতমে বলছেন তৎ অশ্মসারম হৃদয়ং বদেতম যদ গৃহ্য নাম ওই হরিনাম ধেয়ই ন বিক্রিয়েতাথ যদা বিকার নেত্রে জলেম গাত্র রুহের সুহর্ষ। হরিনাম গ্রহণ করলে যার হৃদয়ে বিকার, নেত্রে জল, গাত্রে রোমাঞ্চ না হয়, তার হৃদয়টা ইস্পাত বা লোহা দিয়ে মোড়া আছে। নাম প্রভুর চরণে অপরাধের ফলে এই অবস্থা আছে। অপরাধযুক্ত নাম 4 প্রকার নাম বলে, নামাভাস, অপরাধযুক্ত নাম, অপরাধ মুক্ত নাম, শুদ্ধ নাম। তো আমরা এখন কোন নাম করছে এই বিচার, শুদ্ধ নাম তো নয়, অপরাধ মুক্ত নাম তো নয়, তাহলে কোন নাম করছি? অপরাধযুক্ত নাম বা নামাভাস হতে পারে। যাই হোক, গুরুবর্গ আমাদের এই সুযোগ দিয়েছেন যে নাম করতে করতে একদিন শুদ্ধ নাম মুখ দিয়ে প্রকাশিত হবে, এই আশা। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। যদি নিরপরাধে হরিনাম সংকীর্তন করলে পাপ বিনষ্ট হবে এবং ধীরে ধীরে ভগবত ভক্তি এবং ভগবত ভক্তির ভাব প্রেম প্রকাশিত হবে। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, সেদকম্প পুলকাদি গদগদা শ্রুধার। যদি প্রেম উদয় হয়, হরিনাম করতে করতে প্রেম উদয় হয়, তাহলে কি হবে? প্রেমের বিকার বাইরে লক্ষণ কি পাবে না, গায়ে অষ্টসাত্ত্বিক বিকার, কি সেদ, কম্প, পুলক, অশ্রু, সরভঙ্গ, এই বিকারগুলি আসবে। যেরকম আমরা গতকালকের ক্লাসে আলোচনা করছিলাম যে মহাপ্রভুর সেই প্রেমের ভাবাবেগে কিভাবে সমুদ্রের জলে ঝাঁপ দিয়েছিলেন এবং তার শরীর কিভাবে বিকৃত হয়ে পড়েছিল সেই জেলের তার স্পর্শে, তার ভিতরে তার ছোঁয়া লেগে, মহাপ্রভুর ছোঁয়া লেগেও জেলের গায়ে সেই ভাব প্রকাশিত হয়েছিল। কালকের কথা শুনেছেন সমুদ্রের কাহিনীতে। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। অনায়াসে ভবক্ষয়, কৃষ্ণ নাম গ্রহণ করলেই ভব সংসার থেকে মুক্তির দ্বার খুলে যায়। শুধু কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ নাম গ্রহণে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুভার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। যদিও এতটা সোজা, আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই ভাগবতমের শ্লোকটাকে তিনি বাংলা পয়ার করছেন। যদিও কৃষ্ণ নাম গ্রহণ করলে শরীরে পুলক, চিত্তের বিকার, প্রেমে গদগদ ভাব আসবে, কিন্তু তা যদি অপরাধযুক্ত নাম হয়, বারবার নাম গ্রহণ করলেও প্রেম আসবে না। কেন? হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, যদি প্রেম না আসে, অশ্রুধার না আসে, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। মানে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত এখনো হয়নি। এটা মানে ন্যাচারাল পন্থা। কিন্তু চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে আশ্রয়। কিন্তু কেউ যদি চৈতন্য মহাপুর চরণ আশ্রয় করে, নিত্যানন্দ প্রভু চরণ আশ্রয় করে, তার কাছে প্রেম প্রকাশিত হবেই। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে বীর।
আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহে রব শ্রী বৃন্দাবন। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কভু না হয় বিকার। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বতন্ত্র পরমেশ্বর ভগবান, তিনি অত্যন্ত উদার। তার চরণে আশ্রয় না গ্রহণ করলে উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। বারে বারে কবিরাজ গোস্বামী ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, চৈতন্য মহাপ্রভু চরণ আশ্রয় করো এবং তার ভক্তদের রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল পীড়িতি। এই চৈতন্য মহাপ্রভুকে ভালো করে জানুন, তার চরণে আশ্রয় গ্রহণ করুন। এখন কবিরাজ গোস্বামী বর্ণনা করবেন এই চৈতন্য মহাপ্রভুর দয়া বা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বিস্তারিত আপনি কোথা থেকে জানবেন। ওরে মূঢ় লোক শোনা চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। বলছেন, হে মূর্খ, চৈতন্য মঙ্গল পাঠ করো। এই চৈতন্য মঙ্গল গ্রন্থটি পাঠ করলে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ভালো করে জানতে পারবে। চৈতন্য মঙ্গল বর্তমান নাম চৈতন্য ভাগবত, যেটা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। প্রভুপাদ লিখছেন, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রচিত সেই চৈতন্য ভাগবত প্রথমে চৈতন্য মঙ্গল নামে পরিচিত ছিল, কিন্তু পরে লোচন দাস ঠাকুর যখন চৈতন্য মঙ্গল নামে একটি গ্রন্থ রচনা করলেন, তখন বৃন্দাবন দাস ঠাকুর তার গ্রন্থের নাম পরিবর্তন করেন, যা এখন চৈতন্য ভাগবত নামে পরিচিত। চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বিস্তারিত বর্ণিত হয়েছে এবং শ্রীল কবিরাজ গোস্বামী ইতিমধ্যেই বর্ণনা করেছেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর যা উল্লেখ করেননি তা চৈতন্য চৈতামৃত গ্রন্থে তা বর্ণনা করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে চৈতন্য ভাগবত গ্রহণ করেছেন, তা থেকে বোঝা যায় তিনি বৃন্দাবন দাস ঠাকুরকে তার গুরুরূপে গ্রহণ করেছিলেন। পারমার্থিক গ্রন্থের গ্রন্থকারীরা কখনো পূর্ববর্তন আচার্যদের অতিক্রম করার চেষ্টা করেন। প্রভুপাদ বলছেন, চৈতন্য ভাগবত গ্রন্থটি কবিরাজ গোস্বামী যেভাবে অনুমোদন করে গেলেন, তিনি তাকে গুরু বলে গ্রহণ করেছেন। সবার এটা এভাবে গ্রহণ করা উচিত। চৈতন্য ভাগবত তিনখানা বই মনে রাখেন, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত, তিনটে গ্রন্থ। তিনটে গ্রন্থ আপনার ভালোভাবে গ্রহণ করা উচিত। চৈতন্য মঙ্গলে পাবেন, যেটা লোচন দাস ঠাকুর লিখেছেন, চৈতন্য মহাপ্রভু এই জগতে আসার আগের কাহিনী, যেরকম যেরকম ব্রহ্মা এসে তপস্যা করলেন নবদ্বীপে, ইন্দ্র এসে তপস্যা করলেন, তারপরে সেই মহাপ্রসাদের কাহিনী, যেখানে নারদ গিয়ে 12 বছর জগন্নাথের সেবা করেছিলেন, লক্ষ্যের বাড়িতে চাকরি করেছেন, তারপরে এক মুঠি প্রসাদ পেয়েছেন, সে কাহিনী সব চৈতন্য মঙ্গলে পাবেন। মহাপ্রভু আসার পূর্ব পরিকল্পনা। আর বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত লিখেছেন, সেখানে পাবেন মহাপ্রভুর আদি লীলা, মানে মহাপ্রভু নবদ্বীপ লীলা, বাল্য লীলা, বাল্য চাঞ্চল্য আর বিদ্যাবিলাস। পণ্ডিত নিমাই পণ্ডিত বিদ্যা চর্চা করে কিভাবে তর্কে সকলকে পরাস্ত করতেন, সেই লীলা পাবেন। আর
চৈতন্য চরিতামৃত তার বর্ণনা আসছে। চৈতন্য চরিতামৃত পাবেন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে। তাই কবিরাজ গোস্বামী লিখছেন, কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ঠাকুর কে ছিলেন না? উনি কৃষ্ণলীলা স্বয়ং ব্যাসদেব ছিলেন। মহাপ্রভু পুরো টিম নিয়েছেন কৃষ্ণ নাম প্রচারের জন্য। দেবতাকে নিয়েছেন, ব্রহ্মাকে নিয়েছেন, নারদকে নিয়ে এসছেন, শিব ঠাকুরকে নিয়ে এসছেন, ব্যাসদেবকেও নিয়ে এসছেন। পুরো টিম এসে একসঙ্গে কৃষ্ণ নাম প্রচার করেছেন। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। আপনি যদি চৈতন্য ভাগবত পড়েন, আপনি নিশ্চয়ই আপনার জীবনের, পরিবারের, সামাজিক সমস্ত অমঙ্গল থেকে মুক্ত হবেন। আমাদের সুখবর যে 3খানা বই আমাদের রয়েছে। আগে শুধু চৈতন্য চরিতামৃত প্রভুপাদ করে গেছিলেন, এখন আমাদের সংকীর্তন বিভাগ থেকে অরিজিনাল ব্যাসদেব মানে বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত পয়ার ছন্দে লিখেছেন সেটা, এবং চৈতন্য মঙ্গল সেটাও, দুটোই যেটা অরিজিনাল শ্লোক সেটা প্রকাশিত হয়েছে বই। ওটা 1 খণ্ড করে, চৈতন্য ভাগবতও 1 খণ্ড, চৈতন্য মঙ্গলও 1 খণ্ড। কিন্তু চৈতন্য চরিতামৃত প্রভুপাদ বিস্তারিতভাবে তাৎপর্য দিয়েছেন, যার ফলে ওটা 4 খণ্ড, একটা বক্স। কিন্তু চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ওটা সিঙ্গেল বই, 1 খণ্ড। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের সীমা। যেখান থেকে চৈতন্য এবং নিত্যানন্দ সম্বন্ধে বিস্তারিত জানা যায়, এবং কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা, কৃষ্ণ ভক্তি যে কোন পর্যায়ে, হ্যাঁ, এই চৈতন্য ভাগবত পড়লে জানা যায়। তাই প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে প্রত্যেকটি ব্যক্তির শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রচিত এই চৈতন্য ভাগবত শ্রবণ করা অত্যন্ত মঙ্গলপ্রদ। তাই প্রভুপাদের ভাষা, তাই জনসাধারণের পক্ষে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত শ্রবণ করা অত্যন্ত মঙ্গলপ্রদ। কেননা তার ফলে তারা যথাযথভাবে ভগবত ভক্তি, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুকে জানতে পারবে। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। তিনি নিজে ভাগবতের লেখক। ভাগবত লিখতে গিয়ে যত সিদ্ধান্ত তিনি সেট করেছেন, একই ব্যক্তি বাংলা পয়ার ছন্দে তিনি এই চৈতন্য ভাগবত লিখলেন। ভাগবতের যত সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। ভাগবতের মূল সিদ্ধান্তকে তিনি চৈতন্য ভাগবতমে লিখে গেছেন। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেহ মহাবৈষ্ণব হয় ততক্ষণ। পাষণ্ডী কিভাবে বৈষ্ণবে পরিণত হলো? কেবল চৈতন্য ভাগবত পড়ুন। প্রত্যেক ব্যক্তি বইটা সংগ্রহ করবেন, আপনি প্রত্যেকটি মন্দিরে পাবেন চৈতন্য ভাগবত গ্রন্থটি, একটা খণ্ডে। আমার মনে হয় সম্ভবত 300 টাকা দাম মনে হয়।
একটা খণ্ডে বই, সুন্দর, আর পয়ের ছন্দে গানের আকারে পড়ে যাবেন। চৈতন্য, আরেকবার পড়ছি, চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবান, আরেকবার বলছে, এই চৈতন্য মঙ্গল মানে চৈতন্য ভাগবত কথা বলা আছে, কেন চৈতন্য মঙ্গলটা পরবর্তীকালে ব্যাসদেব নিজে চেঞ্জ করে নাম রেখেছেন চৈতন্য ভাগবত। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী আর জবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। পাষণ্ডী জবনও মহাবৈষ্ণবে পরিণত হওয়ার রহস্য। মনুষ্য রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। কবিরাজ গোস্বামী লিখছেন যে এটা কোনো সাধারণ লোকের লেখা নয়, এটা চৈতন্য মহাপ্রভু স্বয়ং বৃন্দাবন দাস ঠাকুরের মুখ দিয়ে বলিয়ে লিখেছেন। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, মনুষ্য রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য। অপূর্ব গ্রন্থ। আমি পুরো অংশ পড়ি নাই, কিছু অংশ পড়েছি। তাই বলছেন, বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। এই একটা গ্রন্থ সারা জগৎকে উদ্ধার করতে সমর্থ। কবিরাজ গোস্বামী তাই লিখলেন, ঐছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। কোন গ্রন্থটি যে জগৎকে উদ্ধার করতে পারে? বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার। কোটি কোটি নমস্কার জানাই আপনি এই গ্রন্থটা রচনা করে জগতের কি মঙ্গল সাধন করেছেন। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন। বৃন্দাবন দাস ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় প্রদান করছেন যে নারায়ণীর পুত্র, সে নারায়ণী কে ছিলেন? শ্রীবাস ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, এবং মহাপ্রভু তাকে নিজে হাতে নিজের উচ্ছিষ্ট মহাপ্রসাদ খাইয়ে তাকে ধন্য করেছেন। তার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়েছিল। শ্রীবাস ঠাকুরের, এখানে বলছে শ্রীবাস ঠাকুরের ভাগ্নী নারায়ণী। বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবন। সত্যি অপূর্ব, অপূর্ব। বারে বারে বলা হচ্ছে চৈতন্য ভাগবত পড়ুন, চৈতন্য ভাগবত পড়ুন, চৈতন্য ভাগবত পড়ুন। এই একটা গ্রন্থই সারা জগৎকে উদ্ধার করতে পারে। একটা গ্রন্থ থেকে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, নিত্যানন্দ প্রভু সম্পর্কে, কৃষ্ণ ভক্তি সম্পর্কে, রসের ভান্ডার সম্পর্কে জানতে পারবেন। বারে বারে বলছে ওটা এক খণ্ড বই। অতএব ভজলোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ, পাবে প্রেমানন্দ। কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী অত্যন্ত বিনীত ভাবে বলছে। তাই আমি বিনীতভাবে সকলের কাছে আবেদন করছি যে আপনারা যেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তি অনুশীলন করুন। তার ফলে সংসার দুঃখ থেকে মুক্ত হওয়ার আশাও ভরসা করতে পারেন। কবিরাজ গোস্বামী লেখকের দৈন্যতা দেখেন। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিন সকল। সে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বিস্তারিত তিনি বর্ণনা করে গেছেন। সূত্র করি সব লীলা করিল গন্থন, পাছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। তার লেখার ঢাঁসটা কেমন জানেন? প্রথমে সূত্র আকারে প্রত্যেক
অধ্যায়ের শুরুতে সূত্ররূপে একটা অধ্যায়ের সার কথা বলে গেছেন, তারপরে বিস্তারিত। ওই একটা শ্লোক পড়লে, অধ্যায়ের প্রথম শ্লোকটা পড়লে আপনি বুঝে নেবেন কি বর্ণনা হতে চলেছে, তারপরে বিস্তারিত। চৈতন্যচন্দ্রের লীলায় অনন্ত পার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার, বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মনে, সূত্রধিত কোন লীলা না কইল বর্ণনে। আর তিনি লেখা শুরু করেছেন, তো চৈতন্য লীলা তো অনন্ত অপার। শুধু মহাপ্রভুর যে সন্ন্যাস গ্রহণের পরে শান্তিপুরে 10 দিন, ওইটাই বর্ণনা করলে বড় বড় বই হয়ে যাবে। আর কিভাবে তিনি শান্তিপুর থেকে মায়ের অনুমতি ক্রমে, মায়ের আশীর্বাদ নিয়ে, সমস্ত ভক্তকে আশীর্বাদ করে তিনি শান্তিপুর থেকে কিভাবে হেঁটে হেঁটে তিনি পুরী পৌঁছালেন, তার যে মাঝখানে বর্ণনা, কিভাবে তিনি সে অম্বলিঙ্গ ঘাটে গেলেন, ওখান থেকে পিছলদা হয়ে তিনি জলেশ্বর, রেমুড়া, ভুবনেশ্বর, তারপর ভার্গী নদীতে কিভাবে তার দণ্ড ভাঙা হলো, তারপরে ওখান থেকে কিভাবে দেউল দেখে মহাপ্রভু দৌড়ে দৌড়ে তিনি 18 নালা পৌঁছালেন। 18 নালাতে গিয়ে তিনি সরাসরি বললেন, আমি তোমার সঙ্গে আর তোমাদের সঙ্গে আমি যাচ্ছি না, হয় তোমরা আগে যাও, নাহলে আমি আগে যাব, নাহলে তোমরা আগে যাও আমি পরে যাব, নাহলে আমি আগে যাব তোমরা পরে যাও। অত্যন্ত রেগে গেছিলেন মহাপ্রভু, কেননা নিত্যানন্দ বাবু তার দণ্ড ভাঙিয়ে দিয়েছে। এই কাহিনী যদি শোনেন বা বর্ণনা করেন, তো তাতেই আপনার একটা গ্রন্থ হয়ে যায়। আর কি বলবো, যে মহাপ্রভু কিভাবে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন, তার কাহিনীও বিশাল, সংক্ষেপে দিয়ে গেছেন। কিভাবে তিনি পুরী থেকে দক্ষিণ ভারত প্রচারে গেলেন, প্রতিটা মুহূর্তে কবিরাজ গোস্বামী লিখে গেলেন, আমি যা সংক্ষেপে দিয়ে গেলাম। বারে বারে তিনি স্বীকার করেছেন। তো বিস্তার বর্ণনা, তো চৈতন্য লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার, বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্র করি সূত্রধৃত কোন লীলা না কইল বর্ণন, নিত্যানন্দ লীলা বর্ণন হইল আবেশ, চৈতন্য শেষ লীলা রহিল অবশেষ। চৈতন্য মহাপ্রভু শেষ লীলা বাকি থেকে গেছে, সেই সব লীলার বর্ণনা, সেই সব লীলার শুনিতে বিবরণ, চৈতন্যের শেষ লীলা রহি বৃন্দাবন বাসী ভক্তের উৎকণ্ঠিত মন। তো কবিরাজ গোস্বামী বলতে চাইছেন যে এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করতে করতে গ্রন্থ অনেক বড় হয়ে যায়, সেই চিন্তা করে কিছু কিছু লীলাকে সংক্ষেপ করে গেছেন। আর শেষের দিকে তো তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য, নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনায় প্রবেশ করে গেলেন, আর চৈতন্য লীলার শেষ থেকে গেল, আর বর্ণনা হলো না, ছেড়ে দিলেন। সেই সব লীলা শোনার জন্য বৃন্দাবনবাসী ভক্তরা আমাকে আবেদন করলেন। তারা জানতে চাইলেন চৈতন্য মহাপ্রভুর এই সন্ন্যাস গ্রহণের পরে যে বিস্তারিত লীলা আমরা শুনতে চাই। সেটাই কবিরাজ গোস্বামী তিনি কিভাবে লিখলেন, রঘুনাথ দাস গোস্বামীর কর্চা, তারপরে মুরারি গুপ্তের কর্চা, তারপরে জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত, বিভিন্ন জায়গায় ভক্তদের কাছ থেকে নোট কালেকশন করেছেন। তারপরে তিনি বৃন্দাবনে যে বিখ্যাত বিগ্রহ মদন মোহনের কাছে গেছেন, মদন মোহনের কাছে আজ্ঞা চেয়েছেন, কিভাবে মদন মোহন আজ্ঞা দিলেন, এবং বৃন্দাবনের সমস্ত সিনিয়র বৈষ্ণবরা যারা মহাপ্রভুর সঙ্গে ছিলেন তাদের কিছু কিছু নোট, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তাদের নোট, রঘুনাথ দাস গোস্বামী, আর যারা যারা বেঙ্কট ভট্ট গোস্বামী, সবার নোট কালেকশন করে ধ্যান করে
তিনি প্রথমে গেলেন সবার আশীর্বাদ নিয়ে মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরে গিয়ে হাত তুলে প্রার্থনা করলেন, এই অসাধ্য সাধন করার জন্য আপনার আশীর্বাদ প্রার্থনা করি। যেই প্রণাম করলেন, মদনমোহনের গলার মালা খুলে কবিরাজ গোস্বামীর গলায় পড়ে। এই বিস্তারিত আলোচনা পরের সপ্তাহে আমরা করব, এক সপ্তাহ পরে। অপূর্ব, যেরকম বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত লিখেছেন যে বৃন্দাবন দাস মুখে বক্তা চৈতন্য, চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার নিজের চরিত্র বৃন্দাবন দাস ঠাকুরের মাধ্যমে লিখিয়েছেন। এখানেও সেই রকম ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি কিভাবে চৈতন্য চরিতামৃত লেখার অনুপ্রেরণা পেলেন, কে লিখালেন, তিনি বলছেন আমি এটা লিখি নাই, আমার লিখন যেন শোকেরও পঠন। কি দৈন্যভাবে প্রকাশ করেছেন, এটা শুনলে আমাদের চৈতন্য চরিতামৃত পড়ার প্রতি আগ্রহ জাগবে, আর আসল ভাব আমরা খুঁজে পাব। তো আজকে তো এইখানে টাইম হয়ে গেল, তো এই পর্যন্ত রাখি।